হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বাইরের কাজ সেরে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর আজকে না বেডশিটটা চেঞ্জ করব। বেডশিটটা নোংরা হয়েছে, অনেক দিন তোলা হয়নি। তো দেখো, বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর পিলো কভারগুলোও চেঞ্জ করে নিলাম। দিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে তাই যাবো রান্না করতে। তো দেখো, আমার বিছনা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাব রান্না করতে। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। তো এসে হচ্ছে যে একদিকে ভাত আর একদিকে ডাল চাপিয়ে দিয়েছি, কেননা মামা স্কুলে যাবে। তো সকালবেলা উঠে আমার একটু তাড়াহুড়োই লেগে যায় প্রত্যেক দিনই। কিছু করার নেই, কেননা 10টার মধ্যে তো স্কুলে যায় না, সেই জন্য আমাকে একটু তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো দেখো, এদিকে ডাল ভাত চাপিয়ে দিয়েছি। আর আজকে ডাল করব, আলু সিদ্ধ দিব আর বেগুন ভাজবো। তো আলু সিদ্ধ তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, বিশেষ করে আমার মাম্মাম। আলু সিদ্ধ হলে ওর আর কিছু লাগে না। তো দেখো, আলুগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে আমি আবার ভাতের মধ্যে দিয়ে দেবো। আর রান্না করতে করতে তার মধ্যে একটু উষ্ণ গরম জল করে যে বেডশিটগুলো চেঞ্জ করলাম সেগুলো ভিজিয়ে দেবো। স্নান করার সময় সেগুলো কেচে দেবো। আর সঙ্গে সঙ্গে না কেচে দিলে না পরে আর কাঁচা হয়ে ওঠে না। তো আমার আলু দেওয়া হয়ে গেছে, এবার আমি বেগুনটা কেটে নিচ্ছি। তারপরে ডালটা সম্বরা দিয়ে বেগুনটা ভেজে নেব ভাতটা হতে হতে। তো দেখো, রান্না বান্না হয়ে গেছে। মাম্মামকে স্নান করে খাইয়েও দিয়েছি, তোর পাপা ওকে দিতে গেল। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, এবার স্নানে যাব। তো সঙ্গে থেকো, আবার পরে দেখা হচ্ছে। 2 hours later. তো দেখো, স্নান করে আমি চলে এসেছি। এসে জামা কাপড়গুলো সব দড়িতে নেড়ে দিলাম। তো দিয়ে এবার আমি যাব পুজো করতে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে পুজো করতে একটু দেরি হয়, জানোই তো। তো নাড়া হয়ে গেছে, এবার দেখো আমি পুজো করতে চলে এসেছি। তো পুজো টুজো করে নিয়ে তারপরে মামা আসবে, তোমার দাদাভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। তো সঙ্গে থেকো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো, তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকালবেলা উঠে ঘর বারান্দা ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি। তারপরে দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে একটু আলতা পরে নিচ্ছি। আর লক্ষ্মীবারে একটু আলতা পরলে বেশ পাটা ভালোই লাগে দেখতে। আর বড়রা বলে যে বৃহস্পতিবারে আলতা পরা ভালো সধবা মানুষদের। তো সেরকম অতটা মাঝে মধ্যে পড়া হয়, বেশি পড়া হয় না, সব সময় পড়া হয় না। তো যখন যেদিন সময় হয় সেদিনকেই পড়ি। তো আজকে একটু সময় হয়েছে, সেই কারণে একটু আলতা পরছি। তো আলতা পরা আমার হয়ে গেছে দেখো। তো দেখো, তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে মামার জন্য দুধ করতে চলে এসেছি। দুধ জ্বালাচ্ছি। তো এবার দুধটা দিয়ে দেবো। দুধটা খাই, ওকে খেতে দিয়ে আমি এদিকে চলে এসেছি বাসন গোছাতে। বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আগের দিন হাটে গেছিলাম তো সবজি আনতে, তো সেই কারণে সবজিগুলোও গুছিয়ে নেবো। সবজিগুলো ব্যাগের মধ্যে রয়েছে, তো সবজিগুলোও গুছিয়ে নেবো। তো বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি, তারপর সবজিগুলো গোছাবো। দেখো, তোমাদের দাদাভাই আমি আনারস খেতে ভালোবাসি বলে ওই জন্য হাটে গেছিলো। তো ওখান থেকে একটা আনারস নিয়ে এসেছিলো। তো আমার খুব পছন্দের আনারসটা, তো সেই কারণেই দেখেই আমার জন্য নিয়ে এসেছিলো। তো দেখো, তারপরে আমি সবজিগুলো ফ্রিজের বক্সে গুছিয়ে নিচ্ছি। অনেক সবজি নিয়ে এসেছে। আর সবজি ঘরে যদি সবজি থাকে না, দেখবা রান্না করতেও ভালো লাগে। আর সবজি না থাকলে ভালো লাগে না রান্না বান্না করতে। তো অনেক রকম সবজি নিয়ে এসেছে।
তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত রকম সবজি নিয়ে এসেছে। তো দেখো আমার সবজি গোছানো হয়ে গেছে, এবার যাব রাত্রের খাবার করতে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।